সংগ্রহ করার জন্য গাছগুলোকে, যদি বড় গাছ হয় তার অগ্রভাগ থেকে 6 থেকে 8 ইঞ্চির মতো গাছটা কাটতে হবে। ছোট গাছ হলে মূল সহ গাছটা নেবে। আর যেই গাছটা তোমরা নির্বাচন করবে সেই গাছটা যাতে রোগাক্রান্ত না হয়, আর যেই গাছটাকে তোমরা নির্বাচন করবে সেই গাছে যেমন শাখা বিন্যাস, পত্র বিন্যাস আর ফুল ফল বীজ এগুলো থাকলে খুবই ভালো হয়। ওদের স্কুল থেকে যেহেতু কি বলেছিল ভেষজ গাছ সংগ্রহ করতে 7 থেকে 8টা, আমি সেই রকমই অপরাজিতা গাছ, কালমেঘের গাছ, তারপরে হচ্ছে রাবণলতা, আরও অনেকগুলো গাছ সংগ্রহ করেছিলাম। তারপরে চলে এলাম রুমে। আর হারবিরিয়াম তৈরি করার জন্য যেহেতু গাছগুলো যে সংগ্রহ করেছি সেগুলোকে শুকিয়ে পদ্ধতি করা হয়, রসটাকে শোষণ করতে হবে, তার জন্য প্রয়োজন খবরের কাগজ নিয়ে নিয়েছি। এবারে চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে হারবিরিয়াম শিটটা তৈরি করতে হয়। গাছটা রাখার পরে তোমাদের খেয়াল রাখতে হবে গাছের পাতাগুলো যাতে কোথাও মুড়ে না যায়, তার জন্য সবগুলো ভালোভাবে মেলে নেবে। তারপরে খবরের কাগজটা আস্তে আস্তে ওপরে চাপা দেবে। হ্যাঁ, চাপা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোনো পাতাটা যাতে মুড়ে না যাচ্ছে বা ফল বীজ এগুলো মুড়ে না যায়। ভালোভাবে চাপা দেওয়ার পরে ভারী কোনো বই থাকলে, অবশ্যই সবার বাড়িতে ভারী বই রয়েছে, ও হারবিরিয়াম সিড তৈরি করার জন্য ওই যে উদ্ভিদের জলীয় অংশটা শোষণ করে শুকনো করতে হবে, তার জন্য ভারী বস্তুগুলো চাপাতে হবে। সবার বাড়িতে বই রয়েছে, বইগুলো চাপিয়ে দেবে। চাপানোর পরে তোমরা 5 দিন ছাড়া ছাড়া খবরের কাগজ চেঞ্জ করবে, তার সাথে 15 দিনের মাথায় দেবো গাছগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি বলবো কিভাবে শুকনো গাছটাকে হারবিরিয়াম সিডে চিটাবে, তার সাথে স্টিকার লাগাবে, কিভাবে বর্ণনা করবে।